সবচেয়ে উত্তম আদর্শের একজন শিশু। আমরা যদি কিশোর রাসূলের দিকে তাকাই, রাসূলের কিশোর বয়সের দিকে তাকাই, তাহলে দেখতে পাই কিশোর হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সেরা আদর্শবান একজন কিশোর। যুবক বয়সে আমরা যদি তাকাই রাসূলের দিকে, তাহলে দেখতে পাই সবচেয়ে সেরা আদর্শবান একজন যুবক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কি হলো, আজকে আমাদের শিশুরা, আজকের কিশোররা, আজকের যুবকরা, আজকের বৃদ্ধরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে তারা ধারণ করছে না, বহন করছে না, তার মতো কেন তারা হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে সেরা সুন্নাত যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে দেয়া, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি রাসূলকে প্রেরণ করেছেন, আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, এবং সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে সকল দ্বীনের উপর তা প্রতিষ্ঠা লাভ করে। আপনাদের লাইভে দেখার কারণে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। এটা ছিল রাসূলের সর্বশ্রেষ্ঠ সুন্নাত। আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা মাদ্রাসার ছাত্র, তারা আজকে দাড়ি, টুপি, পাঞ্জাবি সহ আমরা কিছু সুন্নাত অনুসরণ করলেও দুঃখজনক সত্য হলো দ্বীন প্রতিষ্ঠার, হেদায়েত প্রতিষ্ঠার, সত্য প্রতিষ্ঠার যে সুন্নাত রাসূলের ছিল, এই সুন্নাতটা আমরা উলামায়ে কেরাম ছেড়ে দিয়েছি। সাধারণ লোকরা টুপি ছেড়ে দিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, পাঞ্জাবি ছেড়ে দিয়েছে, সুন্নাতগুলো ছেড়ে দিয়েছে, আর উলামায়ে কেরাম ছেড়ে দিয়েছে রাসূলের দ্বীন প্রতিষ্ঠার যে সুন্নাত ছিল সেই সুন্নাতটি। সকল মানুষ যদি আমরা এই কথাকে সমতাবদ্ধ হতে পারি যে রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সর্বোচ্চ রাসূলের আদর্শ ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব, তাহলে কেবলমাত্র এই পৃথিবী তার সঠিক পথ খুঁজে পাবে, এই পৃথিবীতে শান্তি নেমে আসবে, মানুষ দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হবে, সফল হবে, নতুবা সবাই ব্যর্থ হবে। আজকে রাসূলের আদর্শ